জনসংখ্যা ভোটার সংখ্যা হলো 2,30,000। বোচাগঞ্জের ভোটার সংখ্যা 1 লক্ষ সামথিং কতজন আমি সঠিক জানা নাই। আজকে বিরলবাসী 15-20 বছর ধরে বঞ্চিত, আমরা এখানে এমপি কোনো নমিনেশন পাইনি। আজকে জনাব মাদল সাহেব আজকে 12 বছর ধরে প্রতিটা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, মানুষের কাছে কাছে যাচ্ছে। উনি আজকে প্রতিটা মানুষ মাদল সাহেবকে চায়, কিন্তু উনি নমিনেশনটা পেল পিনাক চৌধুরী, উনার বাড়ি সাদাগঞ্জ। তাই বিরলবাসী বলতে চায় যে যদি মদল নমিনেশনটা না পায় তাহলে আমরা এই সিটটা হারাবো। তাই আমার অনুরোধ, আমাদের যে সেন্ট্রালে যে সমস্ত নেতারা আছেন, বড় বড় নেতারা আছেন, তাদের কাছে আমার মেসেজ, অনুরোধ, তারা যদি আসছে মেসেজ, আমার অনুরোধ যেন এটা তো প্রাথমিক বাছাই, ফিনিশিংয়ে যেন এই সিটটার নমিনেশন যেন মদল সাহেবকে দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এই সিটটা জয়যুক্ত হবো এবং তারেক জিয়াকে উপহার দেবো ইনশাল্লাহ। উপজেলায় 2,30,000 ভোট, এখানে সব সময় আমরা 70 থেকে 80,000 1 লাখ ভোট পেয়েছি। বোচাগঞ্জে সাধারণত 10-15-20 হাজারের বেশি ভোট পাওয়া যায়নি। তাই বোচাগঞ্জের ক্যান্ডিডেট না দিয়ে বিরল উপজেলার ক্যান্ডিডেটকে মনোনয়ন দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা শান্তিপূর্ণভাবে মহাসচিব স্যারের কথায় শ্রদ্ধা রেখেই আমরা আন্দোলন চালিয়ে যাব নমিনেশন ফাইনাল না হওয়া পর্যন্ত। এটি সম্ভাব্য তালিকা, এই সম্ভাব্য তালিকা যেন পরিবর্তন করা হয়, মাঠে যেন পুনঃ জরিপ করা হয়, যেটা সঠিক জনগণের জরিপে প্রতিফলন হবে, সেই প্রতিফলনের প্রেক্ষাপটে এখানে যেন নমিনেশন ফাইনাল করা হয়। আপাতত যেন এই দিনাজপুর 2 আসন স্থগিত ঘোষণা করা হয়, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মোজাহারুল ইসলাম জিন্দাবাদ, আমাদের বিরল বোচাগঞ্জ আসনের প্রার্থী মোজাহারুল ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আগামীকাল সকাল 11টায় জাতীয় 10টায় জাতীয় বিপ্লব সংহতি দিবসে বিরলে আমরা মোজাহারুল ভাইয়ের অফিসে সবাই হাজির হব। জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 80 দশকের দিনাজপুর গভর্নমেন্ট কলেজের ভিপি এবং দিনাজপুর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক, বিরল বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ ভিপি হামিদুর রহমান। জনাব হামিদুর রহমান। আমরা যে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি জনগণের স্বার্থে এবং জনগণের উৎসাহ উদ্দীপনায় আমরা এখানে আমার এখানে আসার কথা ছিল না। যখন দেখলাম যে সাধারণ জনগণ এই মনোনয়নকে তারা প্রত্যাশিত মনোনয়ন মনে করছে না, তাই আমরা এখানে একত্রিত হয়েছি এবং মানববন্ধনের মাধ্যমে আমরা দেশ নায়ক তাদের কাছে আমরা একটা মেসেজ পাঠাতে চাই। এখানে আপনারা জানেন যে উনি পিনাক চৌধুরী নমিনেশন পেয়েছে, আপনারাও শুনেছেন। নমিনেশন পেয়ে একজন নমিনেশন পেলে প্রথমেই কিন্তু অন্যান্য যারা নেতা আছে, সিনিয়র নেতা আছে এবং যারা প্রার্থী ছিল তাদের সঙ্গে ফোনে যোগাযোগ কুশল বিনিময় করে, কিন্তু সেটা না করে উনি আওয়ামী লীগের একজন মন্ত্রী, মন্ত্রী তার বাসায় গিয়ে আমি রেয়াজুল হক চৌধুরীর ছেলে বারবার বলছে, সেটা উন্নয় বিনয় করছে সতীশবাবুর কাছে। সেটা অত্যন্ত বিএনপির জন্য দুঃখ প্রকাশ করছে এবং কলঙ্কিত। এটা কোনো রকমে মেনে নেওয়া যায়। তাছাড়া আরও যে আছে, আপনারা যে ডকুমেন্ট দেখতে চান, যে গত দেখা যায় যে খালেদ মাহমুদ এবং মিজানুর রহমান মুস্তাফিজুর রহমান ফিজার ওনার সঙ্গে কুশল বিনিময় করছে এবং ফুল উপহার দিচ্ছে। এই ধরনের আওয়ামী লীগপন্থী একজন নেতাকে নমিনেশন দেওয়া, এটা আমরা কোনো ক্রমে মানে নিতে পারি না। তাই আমি বলবো আগামী দিনে যেন আমরা বৃহত্তর আন্দোলন করতে পারি এবং যদি 2 সপ্তাহের মধ্যে এর যদি কোনো পরিবর্তন না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং জনগণ আমাদের সঙ্গে থাকবে, সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকবে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গরিব দুঃখী মানুষ সবাই আমাদের সঙ্গে থাকবে এবং এটাই আমরা আশা করি। পাশাপাশি বলি যে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান উনি বিরল থেকে নমিনেশন পেয়েছিলেন, উনি কিন্তু পাশ করছেন কেন? মোজাহারুল ইসলাম ঠিক সেম একজন ব্যক্তি, তিনি জনগণের মধ্যে আস্থা অর্জন করতে পারছেন এবং বিরলের যেহেতু 2,30,000 ভোট, তাই বিরলবাসী ঐক্যবদ্ধ থাকলে তাহলে সেই সিটটা আমরা পুনরুদ্ধার করতে পারবো, এই আশায় আমরা রাখি। তাই আমি বলবো
আমাদের নেতা তারেক রহমান আমাদের মহানায়ক, উনি আমাদের দলের আগামী দিনের ভবিষ্যৎ। ওনার কাছে আমরা এই মেসেজটা দিতে চাই যেন আমাদের এই সামনে যে দিনগুলো আছে যাচাই বাছাই করে মজাউল ইসলামকে পুনরায় এই নমিনেশন মনোনয়ন দেওয়া হয়, এই আশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আপনারা হয়তো দেখছেন রামপুরে আমরা মানববন্ধন করছি, কিন্তু আগামীতে যে হঠাৎ করে আমরা মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি, কারণ দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা উইদিন 2-1 সপ্তাহের মধ্যে যদি এটা পরিবর্তন না হয়